500 ভাড়া লয়েছে আপনার 990 টাকা। দেশটা তো আরো ধ্বংসের দিকে যাচ্ছে, এই সিস্টেম হলে তো আরো দেশ গেছে গা। 500 ভাড়া 1000 টাকা নিয়েছে, এটাকে বলে ফাইন। নিচে থেকে 990 টাকা নিয়েছে। হ্যাঁ, রাজশাহী যাচ্ছি। 500 ভাড়া লয়েছে আপনার 990 টাকা। হ্যাঁ, আর এই যে প্ল্যাটফর্মে দিচ্ছে বলে ফাইন সহ করে। হ্যাঁ, ট্রেনে আমি উঠিনি, তার আগে আমার ফাইন সহ নিয়েছে 990 টাকা। এই কালোবাজারিদের কি বলবেন, আর কি দুর্নীতি করতেছে কিনা? আরে এই দেশটা তো আরো ধ্বংসের দিকে যাচ্ছে, এই সিস্টেম হলে তো আরো দেশ গেছে গা। দেখেন 500 টাকার ভাড়া 990 টাকা, আর ওদিকে আমাদের রেল ও যোগাযোগ মন্ত্রী কি বলছেন যে ভাড়া বেশি নেওয়ার কোথাও কোনো জায়গায় নজির নেই। আসলে এই লোকটা কি জিন এসে বলছে? হ্যাঁ, এই যে সাংবাদিকরা যে হাঁপাতে হাঁপাতে ওনার পিছনে পিছনে যে এই যে ভাড়ার খোঁজগুলো নিচ্ছে এবং প্রকাশ করতেছে, আসলে উনি কি জিন এসে ভাড়া নেওয়ার কথা বলছে, বেশি ভাড়া নেওয়ার দাবি প্রশ্ন তুলতেছে? আসলে এইসব জোকার মন্ত্রী দিয়ে আসলে দেশ কতদিন পরিচালিত হবে জানি না, কারণ উনি একবার এক এক রকম কথা বলছে। কোথাও ভাড়া বেশি নেওয়ার নজির নেই, কোথাও 20 থেকে 30 টাকা কম রাখছে। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন বাংলাদেশে কোনো জায়গায় কম রাখার চিন্তা চেতনা? আর এরা তো বাংলাদেশের মানুষ তো সুযোগ সন্ধানী। হ্যাঁ, তো এইটা তো উনি তো নিজেকে ক্লিয়ার তো করতেই পারছে না, নিজে তো ব্যবস্থা নিতেও পারছে না, অন্যদিকে উদ্ভাত কথা বলে নিজেকে জোকার ছাড়া আর কিছুই বানাতে পারছে না। আর অন্যদিকে বাংলাদেশের মানুষের কথা বলি, এরা তো আরও 2 নম্বর, এরা আরও বেশি বেয়াদব, এরা আরও বেশি বাটপর। এরা দিন শেষে 2 নম্বরই বাটপরি, চিটার লোকদের ক্ষমতায় এসে বসাবে, বসানোর পরেই আবার কি করবে? এরা দুর্নীতিমুক্ত দেশ চাইবে, রাজাকার মুক্ত দেশ চাইবে, এরা বিভিন্ন সুযোগ সুবিধা চাইবে, অথচ গাছের গোড়া কেটে আগায় এরা পানি দিতে চাইবে। এই ব্যাককল জাতি কখনোই আর মানুষ হবে না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি জানি যে ঈদের সময় একটু ভাড়া বেশি নেবে, কিন্তু ভাড়া বেশি নেবে মানে ডাবল 3 ডাবল বেশি নেবে। আসলে এটা আসলে অবিশ্বাস্যকর। তো আপনারা আর কি বলবো, দেখেন কোন সরকার আমলে কেমন ছিল। তবে দিন শেষে বলবো আপনি লাকি, বর্তমান যুগের ভিতরে আপনি লাকি, কারণ আপনি 1000 টাকা দিয়েও যে একটা টিকিট পেয়েছেন, এটাই আপনার লাক ভালো। আপনি দিন শেষে বাড়ি চলে যাচ্ছেন। হ্যাঁ, বাড়ি যান, ঈদ করে আসেন। তো আপনার মনের কথাগুলো শুনে ভালোই লাগলো। আপনার এই কথাটা যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা রেল যোগাযোগ মন্ত্রী এইসব লোকদের কানে গিয়ে পৌঁছাইতো, বা তারেক রহমানের কানে গিয়ে পৌঁছাইতো, তাহলে হয়তো খুবই তারা উপকৃত হতো যে না, আমাদের দেশের লোক 500 টাকার ভাড়া 1000 টাকা দিয়েও বাড়িতে যায়, এদের কাছে পর্যাপ্ত টাকা আছে, এদের কোনো কিছুতেই দ্বিধাদ্বন্দ্ব নাই, এরা আরও টাকা পয়সা কামাক, আমরা দুর্নীতি আরও বেশি বেশি করি, কালোবাজারি টিকিট কালোবাজারি করে আরও টাকা পয়সা তারাও কামাক, আমরা দিন শেষে পার্সেন্টেজ ভাগ খাবো, এটা আর কি। তো দিন শেষে সবাইকে বলি ঈদ মোবারক।